হ্যালো ফ্রেন্ডস, আজ আমরা চাকরি পরীক্ষা অর্থাৎ বিভিন্ন ধরনের যে কম্পিটিটিভ এক্সাম আছে, ডাব্লিউবিসিএস, পিএসসি, স্টাফ সিলেকশন কমিশন, এই পরীক্ষাগুলোর শুধুমাত্র ইংলিশ পোর্শন অর্থাৎ ইংরেজি যে কোশ্চেনগুলো আসে সেগুলো নিয়ে আলোচনা করব। আজ আমরা ডাব্লিউবিসিএস 2020 সালের প্রিলিমিনারিতে যে 25টা ইংরেজি এসছে সেগুলো নিয়ে একটু আলোচনা করব এবং জানার চেষ্টা করব সেগুলো কিভাবে কী ধরনের কোশ্চেন এসছে বা কিভাবে সেগুলো সমাধান করা যেতে পারে এবং কিভাবে আমরা তার প্রস্তুতি নিতে পারি। এখন সারা দেশ জুড়ে লকডাউন চলছে এবং বিভিন্ন ধরনের স্কুল, কলেজ, ইউনিভার্সিটি প্রায় বন্ধ। সুতরাং এই পরিস্থিতিতে আমরা কিন্তু একাডেমিক স্টাডির সঙ্গে সঙ্গে বিভিন্ন ধরনের কম্পিটিটিভ যদি স্টাডি করতে পারি, অর্থাৎ প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য যদি প্রস্তুতি নিতে পারি, তাহলে আমার মনে হয় তাহলে অনেকটা আমরা এগিয়ে থাকব। পরবর্তী যে পরীক্ষার জন্য অনেকটা এগিয়ে থাকা হবে, অর্থাৎ অন্যান্যদের থেকে অনেকটাই আমরা সুযোগ সুবিধা অনেক বেশি পাবো। যাই হোক, আমরা আজ এই ডাব্লিউবিসিএস প্রিলিমিনারি যে 2020 সালের যে 25টা ইংরেজি কোশ্চেন এসছে এগুলো নিয়ে একটু আলোচনা করব। মনে রাখবে, ডাব্লিউবিসিএস পরীক্ষায় প্রিলিমিনারি টোটাল 8টা পেপার থেকে কিন্তু 200 নম্বরের পরীক্ষা থাকে, তার মধ্যে ইংরেজিতে থাকে 25টা কোশ্চেন থাকে। দেখো, ফার্স্ট কোশ্চেন আছে, ইউজ দ্য রাইট প্রিপোজিশন, সঠিক প্রিপোজিশনটি ব্যবহার করো। হি ডিলস ড্যাশ কসমেটিক গুডস। এখানে 4টে প্রিপোজিশন দেওয়া আছে, অফ, উইথ, ইন আর অন। কোনটা বসবে? এক্ষেত্রে দেখো বসবে ডিলস ইন হবে। কেন ডিলস ইন হচ্ছে? ডিলস ইনটা হচ্ছে অ্যাকচুয়ালি একটা ফ্রেজাল ভার্ব। এটার অর্থ হচ্ছে কি ব্যবসা করা। ঠিক আছে, নিয়ারেস্ট ওয়ার্ড হচ্ছে ট্রেড, TRAD। আরেকটা জিনিস মনে রাখবে, ডিলস ইন মানে ব্যবসা করে, অর্থাৎ হি ডিলস ইন কসমেটিক গুডস, বিভিন্ন ধরনের সে কসমেটিক জিনিসপত্রের ব্যবসা করে। ঠিক আছে, তাহলে আনসারটা হচ্ছে কি ডিলস ইন। ঠিক আছে, এরপর আছে দেখো নেক্সট, আরেকটা জিনিস মনে রাখবে, ডিলস উইথটা মনে রাখার চেষ্টা করবে। ডিলস উইথ মানে হচ্ছে বিহেভ, আচরণ করা বা ব্যবহার করা। ঠিক আছে, নেক্সট আছে দেখো, বা আলোচনা করা অর্থেও হয় ডিলস উইথ। নেক্সট আছে দেখো, হুইচ কমপ্লেক্স ফর্ম ইজ কারেক্ট ফর দ্য ফলোয়িং সেন্টেন্স। অর্থাৎ এখানে দেখো একটা সেন্টেন্স দেওয়া আছে, এভরি ওয়ান ইজ হ্যাপি ডিউরিং ক্রিসমাস সেলিব্রেশন। এটা সিম্পল সেন্টেন্সে আছে, এটার কমপ্লেক্স সেন্টেন্স কী হবে? 4টে অপশান দেওয়া আছে, তাহলে কোনটা ঠিক হবে? তাহলে আমরা প্রথমেই জেনে নেব যে কমপ্লেক্স সেন্টেন্স কাকে বলে বা কীভাবে তৈরি করা হয়। মনে রাখতে হবে, কমপ্লেক্স সেন্টেন্সকে আইডেন্টিফাই করার উপায় হচ্ছে, কমপ্লেক্স সেন্টেন্সে একটা মেন বা প্রিন্সিপাল ক্লজ থাকে, এক বা একাধিক সাব ক্লজ থাকে। সুতরাং এখানে আমরা খুঁজে নেব কোনটাতে এরকম মেন ক্লজ আছে এবং তার সঙ্গে সাব ক্লজ আছে। দেখো 4টে অপশানের মধ্যে প্রথমের অপশানটাতে দেখো, হোয়েন ক্রিসমাস সেলিব্রেশন ওকার, এখানে দেখো ফার্স্ট অপশানে আছে হোয়েন ক্রিসমাস সেলিব্রেশন ওকার, এটা হচ্ছে সাব ক্লজ। আর এভরি ওয়ান ইজ হ্যাপি, এই এভরি ওয়ান ইজ হ্যাপিটা হচ্ছে মেন ক্লজ। তাহলে এইটা হচ্ছে এভরি ওয়ান ইজ হ্যাপিটা হচ্ছে মেন ক্লজ। ঠিক আছে, আর হোয়েন থেকে একটা পাচ্ছি, হোয়েন ক্রিসমাস সেলিব্রেশন ওকার, এটা হচ্ছে সাব ক্লজ। ঠিক আছে, আর এভরি ওয়ান ইজ হ্যাপিটা হচ্ছে মেন ক্লজ। তাহলে সুতরাং এটা হচ্ছে কমপ্লেক্স সেন্টেন্স। ঠিক আছে, তাহলে কমপ্লেক্স সেন্টেন্স বা বিভিন্ন ধরনের এই সম্পর্কে আমরা আগেই সেন্টেন্স সম্পর্কে কমপ্লেক্স, সিম্পল, কম্পাউন্ড বা ক্লজ সম্পর্কে আমরা আগে আলোচনা করেছি। যাই হোক, এরপরে আছে দেখো নেক্সট, তার আনসারটা হচ্ছে কি হোয়েন ক্রিসমাস সেলিব্রেশন ওকার এভরি ওয়ান ইজ হ্যাপি। যখন ক্রিসমাস উদযাপন শুরু হয় বা ঘটে তখন সবাই খুব খুশি হয়। নেক্সট আছে দেখো, সিলেক্ট দ্য কারেক্ট অপশান, আই নিড এ ড্যাশ নোট। এখানে দেখো 4টে অপশান আছে, আই নিড এ ড্যাশ নোট, 500 রুপিস, 500 রুপি, 500 রুপিস, আর একটা আছে 500 রুপি। আনসারটা হবে 500 রুপি, অর্থাৎ বি হচ্ছে কারেক্ট আনসার, অর্থাৎ বি একটা হবে ঠিক উত্তর, 500 রুপিস। কেন? কারণ মনে রাখতে হবে, যখন 5-এর পরে 100 আছে, 500 রুপি নোট আছে। ঠিক আছে,
তাহলে এই ক্ষেত্রে আমরা সিঙ্গুলার নোট যেহেতু আছে সেই জন্য আমরা সিঙ্গুলার ব্যবহার করবো, অর্থাৎ 500 রুপির সঙ্গে কিন্তু এস যোগ করা যাবে না, বা 100-এর সঙ্গে এস যোগ হবে না, ঠিক আছে, 500 রুপি হবে। তাহলে কারেক্ট আনসার কোনটা হবে? কারেক্ট আনসার হচ্ছে 500 রুপি, বিয়েরটা। নেক্সট আছে দেখো, ইট ইজ 9 o'clock ইন দার্জিলিং ইন দ্য মর্নিং অ্যান্ড ড্যাশ। চারটে অপশান আছে, দেয়ার ইজ স্নো, ইট ইজ স্নোয়িং, ইট স্নোজ, না ইট স্নোড। এটা কী হবে? ভালো করে লক্ষ্য করো, দার্জিলিংয়ে ইট ইজ 9 o'clock ইন দার্জিলিং ইন দ্য মর্নিং, দার্জিলিংয়ে সকাল 9টার সময়, 9টা বাজে, দার্জিলিংয়ে সকাল 9টা বাজে। অ্যান্ড ইট ইজ স্নোয়িং, এটা উত্তর কী হবে? ইট ইজ স্নোয়িং হবে। কেন স্নোয়িং হবে? কারণ এই সময়ে বরফ পড়ছে, স্নো, ঠিক আছে, স্নোফল ইজ, ঠিক আছে, গোয়িং অন দিস টাইম। তাহলে কোনো একটা সময়ে অর্থাৎ নির্দিষ্ট মানে কোনো একটা সময়ে কোনো কাজ অর্থাৎ বর্তমানে কিছুক্ষণ ধরে চলছে, অর্থাৎ এখানে বরফটা পড়ছে, ঠিক আছে, ঘটছে বা চলছে বোঝাতে, তার জন্য এখানে আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স ইউজ করছি বা করতে হবে, ইট ইজ স্নোয়িং হবে, ঠিক আছে, বরফ পড়ছে। নেক্সট আছে দেখো, দ্য ইডিওমেটিক এক্সপ্রেশন পুল ইয়োর সেলফ টুগেদার। এখানে দেখো পুল ইয়োর সেলফ টুগেদার, এটা হচ্ছে একটা ইডিয়াম। এটার নিয়ারেস্ট ওয়ার্ড কী হবে, অর্থাৎ এটার অর্থ কী মনে রাখতে হবে। পুল ইয়োর সেলফ টুগেদার মানে হচ্ছে কোনো একটা উত্তেজনাপূর্ণ পরিস্থিতি থেকে নিজেকে আবার সামলে নেওয়া এবং শান্ত করা, ঠিক আছে। তাহলে নিয়ারেস্ট ওয়ার্ড হবে কাম ডাউন বাই ওয়ান সেলফ। কাম ডাউন মানে হচ্ছে শান্ত হওয়া, ঠিক আছে। তাহলে কারেক্ট আনসার কোনটা হবে? কাম ডাউন বাই ওয়ান সেলফ, অর্থাৎ ডিএরটা হচ্ছে কারেক্ট আনসার, ঠিক আছে। এরপরে নেক্সট দেখো, ইউজ দ্য কারেক্ট এক্সপ্রেশন আই ড্যাশ দ্য পেশেন্ট উইল ডাই। এটা দেখো, আমি ড্যাশ, আই ড্যাশ দ্য পেশেন্ট উইল ডাই, কোনটা উত্তর হবে? এখানে উত্তর হবে আই অ্যাম অ্যাফ্রেড, ডিএরটা উত্তর হবে। কেন হচ্ছে আই এম অ্যাফ্রেড? এটা একটা মনে রাখতে হবে, এটা একটা ফ্রেজ। আই এম অ্যাফ্রেড মানে কোনো কিছু বিষয়ে আমি আশঙ্কা প্রকাশ করছি, আমার আশঙ্কা হচ্ছে হয়তো, ঠিক আছে, বা কল্পনা করছি হয়তো, বা অনুমান করছি হয়তো পেশেন্টটা মারা যেতে পারে। অর্থাৎ এখানে মনে রাখতে হবে আই এম অ্যাফ্রেড মানে হচ্ছে আমার আশঙ্কা হচ্ছে, ভয় হচ্ছে যে হয়তো পেশেন্টটা, রুগীটা মারা যাবে, ঠিক আছে। নেক্সট আছে দেখো, উই ড্যাশ আওয়ার ডিনার লাস্ট নাইট। এটা হচ্ছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক উইথ দ্য রাইট ভার্ব ফর্ম, অর্থাৎ কারেক্ট ফর্মস অফ ভার্বের সঠিক রূপটা বসাতে হবে। দেখো ভালো করে সেন্টেন্সটার দিকে লক্ষ্য করো, লাস্ট নাইট আছে, লাস্ট নাইট ইন্ডিকেট করছে দ্য সেন্টেন্স ইজ ইন পাস্ট ফর্ম। সুতরাং এখানে আমরা যে ভার্বটা বসাবো সেটা পাস্ট ফর্মে ব্যবহার করবো, অর্থাৎ এখানে উত্তরটা হবে টুক, সিম্পল পাস্ট টেন্স। আমরা গত রাত্রে রাতের খাবার খেয়েছিলাম, তাহলে এখানে টুক হবে, সিম্পল পাস্ট টেন্স হবে, ঠিক আছে, যেহেতু লাস্ট নাইট আছে, ঠিক আছে, লাস্ট নাইট আছে, তাহলে উত্তরটা হবে টু, কখনই কিন্তু হ্যাড টেকেন হবে না, ঠিক আছে। এরপর নেক্সট দেখো, নেভার ড্যাশ আপন দ্য মার্জিনালাইজড, ফিল ইন উইথ দ্য রাইট ফ্রেজাল ভার্ব। এখানে কি হবে? ড্যাশ আপন দ্য মার্জিনালাইজ মানে যারা সমাজের নিচু স্তরে থাকে, প্রান্তিক মানুষ, ঠিক আছে। তাহলে এখানে কখনোই কি হবে, এটা উত্তরটা হবে লুক ডাউন আপন, অর্থাৎ বিয়েরটার কারেক্ট আনসার হবে লুক ডাউন। এখানে মনে রাখতে হবে লুক ডাউন আপন, এটা হচ্ছে একটা ফ্রেজাল ভার্ব এবং এর অর্থ হচ্ছে ঘৃণা করা। কখনোই ঘৃণা করো না দ্য মার্জিনালাইজ মানে সমাজের নিচু স্তরের বা প্রান্তিক মানুষদের, ঠিক আছে। এরপরে নেক্সট দেখো পরেরটা, দ্য ওয়ার্ড জেনোসাইড মিনস, খুব ইম্পর্ট্যান্ট এটা, জেনোসাইড মানে হচ্ছে একটা জাতিগত বা সাম্প্রদায়িক যে গণহত্যা, জাতিগত বা সাম্প্রদায়িক গণহত্যা, অর্থাৎ নিয়ারেস্ট ওয়ার্ড হবে কি রেসিয়াল কিলিং, ঠিক আছে, এরটা উত্তর হবে রেসিয়াল কিলিং। জেনোসাইড শব্দের অর্থ হচ্ছে জাতিগত বা সাম্প্রদায়িক যে গণহত্যা, একসঙ্গে অনেক মানুষের মৃত্যুবরণ বা হত্যা করা, সেই ঘটনা, সেটাকে আমরা জেনোসাইড বলে। নিয়ারেস্ট ওয়ার্ড হচ্ছে তাহলে রেসিয়াল কিলিং। তাহলে নয়ের উত্তর কোনটা হচ্ছে? এট, নয়ের এটটা হচ্ছে উত্তর। নেক্সট আছে দেখো, হোয়াট ইজ দ্য টাইম ড্যাশ ইয়োর ওয়াচ। এটা কি হবে? হোয়াট ইজ দ্য টাইম ড্যাশ ইয়োর ওয়াচ, এখানে কারেক্ট অপশান হবে বাই, অর্থাৎ এরটা উত্তর হবে বাই। কেন বাই বসছে? এখানে বাই বসছে তোমার ঘড়ি অনুযায়ী কটা বাজে। বাই মানে হচ্ছে অ্যাকর্ডিং টু, অনুযায়ী, ঠিক আছে, তোমার ঘড়ি অনুযায়ী কটা বাজে, তাহলে বাই শব্দের অর্থ হচ্ছে অনুযায়ী অর্থে ব্যবহার করা হচ্ছে, তাহলে কারেক্ট অপশান হবে বাই। নেক্সট আছে দেখো, সিলেক্ট দ্য কারেক্ট অপশান, আই ওয়াজ শিওর
আই ড্যাশ মিট হিম, এখানে দেখো আমি নিশ্চিত, আই মিট হিম, এটা মডাল ভার্ব আছে, চারটে মডাল ভার্ব আছে, উড, উইল, শ্যাল আর শুড, কোনটা হবে? উত্তরটা হবে উড, অর্থাৎ এরটা কারেক্ট আনসার। ঠিক আছে, এর আনসারটা কারেক্ট, অর্থাৎ আই ওয়াজ শিওর আই উড মিট হিম। ঠিক আছে, আমি নিশ্চিত আমি তার সঙ্গে দেখা করেছিলাম। তাহলে এখানে উড অর্থে উডটা ব্যবহার করা হচ্ছে কোনো কিছু নিশ্চিতভাবে বা কোনো কিছু অনুমান বা কল্পনা ব্যবহার করতে। মনে রাখতে হবে উড অনেক অর্থে ব্যবহার করা হয়। ঠিক আছে, নম্রভাবে কাউকে অনুরোধ করা অর্থে ব্যবহার করা হয়। ঠিক আছে, উড ইউ প্লিজ গিভ মি ইয়োর মোবাইল ফোন, অথবা আমরা কোনো ইচ্ছা প্রকাশ করার ক্ষেত্রে আমরা উড ব্যবহার করি, আই উড লাইক টু জয়েন দ্য পার্টি। এছাড়া আমরা উড ব্যবহার করি উইলের পাস্ট ফর্ম অর্থে। ঠিক আছে, যাই হোক এখানে উড হবে আই ওয়াজ শিওর আই উড মিট হিম। নেক্সট আছে দেখো, ইম্প্যাশেন্ট মিনস, ইম্প্যাশেন্ট, দ্য ওয়ার্ড ইম্প্যাশেন্ট মানে হচ্ছে, মনে রাখবে ইম্প্যাশেন্ট মানে হচ্ছে আবেগপ্রবণ। ঠিক আছে, অনেকগুলো দেখো অপশান আছে আবেগপ্রবণ, অর্থাৎ নিয়ারেস্ট ওয়ার্ড কী হতে পারে? প্যাশনেট হতে পারে, ইমোশনাল হতে পারে, কিন্তু প্যাশনেট বা ইমোশনাল দুটো ওয়ার্ডই নেই এখানে। তাহলে এখানে কোনটা হবে? এখানে হবে আরডেন্ট। ঠিক আছে, এখানে কোন ওয়ার্ডটা হবে? এখানে হবে আরডেন্ট। ঠিক আছে, কারেক্ট আনসার হবে এখানে আরডেন্ট। ঠিক আছে, নেক্সট আছে আরডেন্ট মানে হচ্ছে, আর্ডেন্ট মানে হচ্ছে আবেগপ্রবণ বা, ঠিক আছে, আবেগময়। নেক্সট আছে দেখো, ফাইন্ড দ্য অ্যাপ্রোপ্রিয়েট সিনোনিম ফর দ্য ওয়ার্ড ক্লাইম্যাকটিক। তাহলে ক্লাইম্যাকটিক শব্দটার এখানে প্রকৃত মানে কি? ক্লাইম্যাকটিক, তাহলে ক্লাইম্যাকটিক মানে হচ্ছে, মনে রাখবে ক্লাইম্যাকটিক মানে হচ্ছে চূড়ান্ত বা শেষ অর্থে, চূড়ান্ত বা শেষ। ঠিক আছে, যেটাকে আমরা নিয়ারেস্ট ওয়ার্ড কনক্লুডিং বলতে পারি বা ফাইনাল বলতে পারি। ঠিক আছে, বা কালমিনেটিং বলতে পারি। এখানে দেখো কালমিনেটিং ওয়ার্ডটা আছে, তাহলে কারেক্ট আনসার কী হবে? কালমিনেটিং। কালমিনেটিং মানে হচ্ছে চূড়ান্ত বা শেষ। ঠিক আছে, ক্লাইম্যাকটিক মানে হচ্ছে চূড়ান্ত বা শেষ। ঠিক আছে, নেক্সট আছে দেখো, টিক দ্য কারেক্ট অপশান, ড্যাশ, টিক দ্য কারেক্ট অপশান, ড্যাশ আর স্টিল টর্চার্ড ইন রিমোট ভিলেজেস, ডটার ইন লস, ডটার ইন লস, ডটার্স ইন ল আর ডটার ইন ল। তাহলে কোনটা উত্তর হবে? উত্তরটা হবে ডটার্স ইন ল, অর্থাৎ সিএরটা হচ্ছে কারেক্ট আনসার। ডটার্স ইন ল মনে রাখতে হবে, ডটারের সঙ্গে এস যোগ আছে। ডটার ইন ল মানে হচ্ছে পুত্রবধূ, বা এখানে বহু প্লুরাল ফর্মে আছে, বহু বচনে আছে পুত্রবধূরা। ঠিক আছে, যখন আমরা ডটার ইন লয়ের প্লুরাল ফর্ম করি তখন ডটারের সঙ্গে এস যোগ করা হয়। লয়ের ইন ল, তারপরে লয়ের সঙ্গে কিন্তু এস যোগ করা হয় না, ডটারের সঙ্গে এস যোগ করে করা হয়। তার জন্য উত্তরটা হবে ডটার্স ইন ল। পুত্রবধূরা এখনও অনেক গ্রামে, দূরবর্তী অনেক গ্রামে এখনও অত্যাচারিত। ঠিক আছে, তাহলে কারেক্ট আনসার হচ্ছে 18 সিএরটা। নেক্সট আছে দেখো, অ্যাড এ সুটেবল প্রেফিক্স টু এমবার্ক। লক্ষ্য করো ওয়ার্ড আছে এমবার্ক, EMBARK। প্রথমে আমরা জেনে নেব প্রেফিক্স ব্যবহার করতে বলেছে। প্রেফিক্স কি? প্রেফিক্স হচ্ছে কোনো শব্দের একদম প্রথমেই বা একদম শুরুতেই আমরা ব্যবহার করে থাকি, যেমন ডিস, আন, ইন, এগুলো হচ্ছে প্রেফিক্স। তাহলে এখানে এমবার্কটা মানে জেনে নেওয়া যাক। এমবার্ক শব্দটার অর্থ হচ্ছে, এমবার্ক মানে হচ্ছে আরোহণ করা বা চাপা। জাহাজ, নৌকা বা এরোপ্লেন ইত্যাদিতে চাপার ক্ষেত্রে আমরা বা আরোহণ করার ক্ষেত্রে এমবার্ক ওয়ার্ডটা ব্যবহার করি। তাহলে এক্ষেত্রে নিয়ে এর প্রেফিক্স কী হবে? প্রেফিক্স হবে কী বসবে? এটা ডিস ব্যবহার করতে হবে। ঠিক আছে, ডিস এমবার্ক, প্রেফিক্স বসবে ডিস এমবার্ক, অর্থাৎ কারেক্ট অপশান হচ্ছে এ, 19-এর এ। ডিস এমবার্ক মানে হচ্ছে বিপরীত, অর্থাৎ জাহাজ বা নৌকা বা এরোপ্লেন থেকে নামা, অবতরণ করা। ঠিক আছে, ডিসেম্বর। নেক্সট দেখো পরেরটা, ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক উইথ রাইট অপশান। হি ক্যান নট কোপ ড্যাশ দিস প্রেসার। এখানে লক্ষ্য করো কোপ আছে, COP, এটা একটা ফ্রেজাল ভার্ব বলা যেতে পারে। কোপের পরে কোপের পরে আপ ব্যবহার করা হয়, কোপ আপ। ঠিক আছে, এরটা উত্তর হবে কোপ আপ। কোপ আপ মানে হচ্ছে সামলে ওঠা বা জয় করা। হি ক্যান নট কোপ আপ দিস প্রেসার, এই চাপটাকে সে জয় করতে পারেনি বা সামলে উঠতে পারেনি, অর্থাৎ নিয়ারেস্ট ওয়ার্ড হচ্ছে ওভারকাম। কোপ আপ মনে রাখবে, খুব ইম্পর্ট্যান্ট ওয়ার্ড। নেক্সট আছে দেখো 21 নাম্বার, কনভার্ট দ্য গিভেন সেন্টেন্স, কনভার্ট দ্য গিভেন সেন্টেন্স ইন্টু অ্যান ইন্টারোগেটিভ সেন্টেন্স অ্যান্ড সি বিলো ফর দ্য কারেক্ট অপশন। দেখো একটা সেন্টেন্স দেওয়া আছে, এর ইন্টারোগেটিভ ফর্মে কী হবে? ইন্টারোগেটিভ বা কোশ্চেন, অর্থাৎ প্রশ্নবোধক বাক্যে
কী হবে, অর্থাৎ অনেক দেখো কোশ্চেনটা দেওয়া আছে, যে ওয়ার্ড সেন্টেন্সটা দেওয়া আছে সেটা আছে অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি, সততাই মহান পন্থা। মনে রাখতে হবে আমরা যখন বাক্যের পরিবর্তন ঘটাই, ট্রান্সফর্ম করি, একটা বাক্য থেকে আরেকটা বাক্যে ট্রান্সফর্ম করা হয়, তখন কিন্তু অর্থের কোনো পরিবর্তন হয় না, যদিও গঠনগত পরিবর্তন করা হয়। এক্ষেত্রে অর্থটা এক রাখতে হবে। তাহলে কারেক্ট অপশান হবে সি এরটা। ঠিক আছে, সি এরটা কেন হচ্ছে, উত্তরটা ভালো করে লক্ষ্য করো, সি এরটা উত্তর হবে ইজ অনেস্টি নট দ্য বেস্ট পলিসি, সততাই কি মহান পন্থা নয়, অর্থাৎ অর্থটা দেখো চেঞ্জ হচ্ছে না কিন্তু, তার মানে সততাই মহান পন্থা। ঠিক আছে, তাহলে সি এরটাই কারেক্ট উত্তর হবে, কারেক্ট আনসার হবে। নেক্সট আছে দেখো, এরপরে আছে দেখো নেক্সট, দ্য কারেক্ট অ্যান্টোনিম অফ লেচারাস। ঠিক আছে, লেচারাস শব্দটার খুবই কমন এবং ভেরি ইম্পর্ট্যান্ট ওয়ার্ড লেচারাস। লেচারাস মানে হচ্ছে একটু, মানে অর্থে হচ্ছে একটু কামুক। ঠিক আছে, বা লেচারাস শব্দটা ব্যবহার করা হয় কামুক অর্থে। কামুক মানে হচ্ছে একটু নেগেটিভ সেন্সে ব্যবহার করা হয়। তাহলে এখানে নিয়ারেস্ট ওয়ার্ড হবে কি, নিয়ারেস্ট ওয়ার্ড হবে চেস্ট, CHAST, চেস্ট, অর্থাৎ ডিএডটা কারেক্ট অ্যান্সার হবে চেস্ট। ঠিক আছে, বাই সাইড ডিএডটা, চেস্ট মানে হচ্ছে যেটাকে আমরা সতী বলে থাকি, সতী, মেয়েটি, দ্য গার্ল ইজ চেস্ট। ঠিক আছে, মেয়েটি সতী, বা ঠিক আছে এই অর্থে। তো লেচারাসের নিয়ার অপোজিট হচ্ছে অ্যান্টোনিম, মানে বিপরীত শব্দ, অপোজিট হবে কি চেস্ট, CHAST। ঠিক আছে, নেক্সট আছে দেখো, ইউজ দ্য অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন ইন দ্য সেন্টেন্স। দেখো এখানে প্রিপোজিশন ব্যবহার করতে হবে। ঠিক আছে, উই স্যাট ড্যাশ দ্য শেড অফ দ্য ট্রি, আমরা বসেছিলাম গাছের ছায়ায়, শেড মানে ছায়া। তাহলে এখানে কারেক্ট আনসার হবে ইন। ঠিক আছে, 23-এর সিয়েরটা উত্তর হবে, আমরা গাছের ছায়ার মধ্যে বসেছিলাম, ইন, মধ্যে অর্থে ব্যবহার করা হচ্ছে। নেক্সট আছে দেখো, হি উইল রিচ হোম ড্যাশ অ্যাট ইভিনিং। চারটে অপশান আছে, লেটলি, লেট, লেটার, আরেকটা আছে লেটেস্ট। ঠিক আছে, তাহলে কারেক্ট আনসার কী হবে, হি উইল রিচ হোম ড্যাশ অ্যাট ইভিনিং, কারেক্ট অপশান হবে লেট, অর্থাৎ 24-এর বিয়েরটা হবে। লেট মানে দেরি করে, সে বাড়ি পৌঁছেছিল মানে লেট অ্যাট ইভিনিং মানে খুব দেরি, সন্ধে পেরিয়ে গিয়েছিল। ঠিক আছে, দেরি করে বাড়ি ফিরেছিল, সন্ধে মানে সন্ধে পেরিয়ে গিয়েছিল। বাকিগুলো হবে না। ঠিক আছে, লেটলিটা কিন্তু অ্যাডভার্ব, লেটারটা হবে না, লেটার মানে পরবর্তীকালে, আর লেটেস্ট মানে সাম্প্রতিকতম। সুতরাং কারেক্ট অপশান হবে 24-এর বিয়েরটা। নেক্সট আছে দেখো, হি সলভ দ্য ড্যাশ প্রবলেম, হি সলভ দ্য ড্যাশ প্রবলেম, কারেক্ট অপশান হবে কি হার্ড, অর্থাৎ 25-এর বিয়েরটা। এখানে দেখো প্রবলেমটা নাউন, তার আগে অবশ্যই অ্যাডজেক্টিভ বসবে, সে কঠিন সমস্যাটির সমাধান করেছিল। বাকিগুলো দেখো যদি আমরা ব্যবহার করি তাহলে মানেটা আসবে না। এ আছে হার্ডলি, হার্ডলিটা অ্যাডভার্ব, হার্ডলি মানে কদাচিৎ, সুতরাং এখানে হার্ডলি বসবে না। হার্ডলি আর কম্পারেটিভ ফর্ম অফ হার্ডলি, হার্ডলির কম্পারেটিভ ফর্মে আছে, সুতরাং এটা হবে না। হার্ডলিয়েস্ট সুপারলেটিভ ফর্মে আছে, এটাও হবে না। সুতরাং কারেক্ট অপশান হচ্ছে কি 25-এর বি। আশা করি তোমাদের পরবর্তীকালে আবার আমরা অন্যান্য WBCS বা অন্যান্য PSC বা স্টাফ সিলেকশন কমিশনের আরও অন্যান্য প্রিভিয়াস ইয়ার কোশ্চেন পেপার নিয়ে, এরকম ইংলিশ পোর্শনটা নিয়ে শুধু আমরা আলোচনা করার চেষ্টা করব। আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার, সাবস্ক্রাইব এবং কমেন্ট করো। ধন্যবাদ।